এশায়ার 2025, আজকে 16 ডিসেম্বর 2025। আজকের দিনে খসড়া তালিকা বের হওয়ার কথা এশায়ারের, কিন্তু ওয়েবসাইটে এখনও খসড়া তালিকা দেখাচ্ছে না। আপনারা প্রত্যেকে চেয়েছিলাম যে সবাই অনলাইনে এটা দেখতে পাবো, কিন্তু অনলাইনে আর দেখালো না। শুধুমাত্র ওয়েবসাইটে আমরা কি দেখতে পাচ্ছি? বাতিল ভোটারগুলোর নামগুলো দেখতে পাচ্ছি। তাহলে এখন এই বাতিল বাদ দিয়ে নিজের নামটা কিভাবে চেক করবেন? একদম সহজ পদ্ধতি, আপনি নিজের নামটা চেক করে নিন শুধুমাত্র আপনার এপিক কার্ড নম্বর দিয়ে। সেখানে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ড্রাফট তালিকায় নাম উঠেছে কিনা? একটা ছোট্ট বিষয়, এখানে আপনি আপনার আগেকার ভোটার তালিকার সিরিয়াল নম্বরটা মনে করে রাখুন, এবং এখন আপনার এপিক কার্ড দিয়ে যখন আপনি সার্চ করবেন তখন দেখবেন যে সিরিয়াল নম্বরটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে খসড়া তালিকায় আপনার নাম চলে এসেছে। এখন যে তালিকা ইলেকশন কমিশন দিয়েছে সেই তালিকাতে শুধুমাত্র দেখাচ্ছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, নিখোঁজ ভোটার, কিংবা যে কোনো কারণেই হোক ফেক ভোটার, এই সব ভোটারের তালিকাটা শুধুমাত্র দিয়েছে। তাহলে বুথ প্রতি পায় 50টা, 30টা, 20টা এইরকম করে একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে এগুলো বাতিল। আপনি প্রথমে চেক করুন যে আপনার নামটা বাতিল হয়েছে কিনা। কোনো কারণবশত হয়তো বা আপনি অ্যাবসেন্ট ছিলেন, সেই কারণেও এই লিস্টে আপনার নাম থাকতে পারে। আপনি এবং আমি যারা এশায়ারের ফর্মটা শুধুমাত্র ফিল আপ করে দিয়েছি, প্রত্যেকেরই কিন্তু খসড়া তালিকায় নাম আসবে। এখন কথা হলো 2025-এ যে এশায়ার লিস্টে বাতিল তালিকা, সেই তালিকাটা কি করে দেখবেন? আমি ছোট্ট একটা প্রসেসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে দেখাচ্ছি যে আপনার নামটা এখন পর্যন্ত খসড়া তালিকায় আছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। শুধুমাত্র আপনি বর্তমানে যে আপনার 2025 সালের ভোটার লিস্ট, সেই লিস্টে আপনার সিরিয়াল নম্বরটা মনে করে রাখবেন। দেখবেন যদি আপনার খসড়া তালিকায় নাম থাকে তাহলে কিন্তু সিরিয়ালটা পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে? ধরুন আপনার বুথে 1000 ভোট আছে, তার মধ্যে 30 জন বাদ গেল, তাহলে 970 জন থাকে। এবার ওই 970 জনের আবারও তালিকা তৈরি হচ্ছে। তাহলে আপনার যদি 2025-এ 530 নম্বর সিরিয়ালে নামটা থাকে, কিন্তু বর্তমানে সেটা 500 নম্বর হয়ে যাবে। এই পদ্ধতিটাই আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। পদ্ধতিটা দেখুন এবং নিজে নিজেই বাড়িতে চেষ্টা করুন, হয়ে যাবে আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কোনো সাইবার ক্যাফে কিংবা কোনো কম্পিউটার মোবাইলের দোকানে যাওয়ার দরকার নেই। দেখুন একবার ভিডিওটা। প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে গিয়ে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করুন। তারপরে গিয়ে আমি যেরকমভাবে লিখছি সে লেখাটা লিখুন, https://costweb.gov.in/asd_SIR। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করলেই পেয়ে যাবেন। এটা লিখে সার্চ করুন। সার্চ করার সঙ্গে সঙ্গে একটা নতুন ধরনের ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এবারে দেখুন আপনার জেলার নাম চাইছে এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। আপনি আপনার জেলার নামটা বসিয়ে দিন, তারপরে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা যেটা, সেই বিধানসভাটা আপনি সিলেক্ট করুন, এবং তারপরে সেই বিধানসভার অন্তর্গত যতগুলো পোলিং স্টেশন আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। আমি আমার জেলার নাম মুর্শিদাবাদ দিলাম, এবং তারপরে আমার বিধানসভা হলো 62 নম্বর ভগবানগোলা বিধানসভা, সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই বিধানসভার অধীনে যতগুলো পোলিং স্টেশন আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। আমার পোলিং স্টেশন হলো 197, তাই আমি 197 খুঁজে বের করলাম, এবং ডান পাশে নীল রঙের ডাউনলোড অপশান আছে, ওখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে বাতিল তালিকা ডাউনলোড হয়ে গেল। এবার দেখুন আমাদের 197 নম্বর পোলিং স্টেশনের বাতিল যে 30 জনের তালিকা, সেই তালিকাটা কিন্তু এখন দেখাচ্ছে। এভাবে কিন্তু আপনি আপনার পোলিং স্টেশনের বাতিল তালিকা দেখে নিতে পারবেন। এবার আবারও আপনি চলে যান গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে টাইপ করুন ceoWB.westbengal.gov.in। এটা লিখে সার্চ করুন। সার্চ করার সঙ্গে সঙ্গে যে প্রথম লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওই লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন ধরনের ইন্টারফেস আসবে। প্রথমে একটা ব্যানার চলে আসবে নির্বাচন কমিশনের, যে কোনো জায়গায় ক্লিক করলেই ওটা সরে যাবে। এবার দেখুন একটা লেখা ডান দিক থেকে বাঁ দিক যাওয়া আসা করছে, সেখানে দেখুন লেখা আছে
ফাইন্ড ইওর নেম ইন ইলেকটোরাল রোল ওই অপশানে ক্লিক করুন। ওই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন ধরনের ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে এবং প্রথমে আপনি আপনার ভাষা সিলেক্ট করে নিন। আমি আমার ভাষা বাংলা সেটা সিলেক্ট করলাম এবং তারপরে বাঁদিকে এপিক নম্বর, আপনি আপনার এপিক নম্বরটা বসিয়ে দিন এবং ডান দিকে সিলেক্ট ইওর স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল করে দিন। তারপরে নিচে ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটা নির্দিষ্ট ঘরে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে দেখুন আপনার খসড়া তালিকায় নাম আছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন এবং দেখুন আপনার যে আগেকার সিরিয়াল নম্বর আছে 2025-এর ভোটার তালিকায় সেটা কিন্তু পরিবর্তন হয়ে সিরিয়াল নম্বরটা পাল্টে গেছে। এই পদ্ধতিতে 2025-এ ড্রাফট লিস্টে নাম আছে কিনা সেটা চেক করে নিতে পারবেন। এই ভিডিওটা কেমন লাগলো? যদি আপনাদেরকে এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে ছড়িয়ে দিন, যেন তারাও বাড়িতে বসে এই কাজটা করে নিতে পারে এবং নিশ্চিন্তে থাকতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।